প্লাস সব খবর সব সময়। শান্তিনিকেতনের পাশাপাশি এদিন বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে মহাসমারোহে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। বোলপুর পৌরসভার পৌরমাতা মাননীয়া পর্ণা ঘোষ অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও উপস্থিত ছিলেন WBSRG এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, ছিলেন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, বোলপুর পৌরসভার উপপৌরপতি ওমর শেখ সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এদিন রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির আগমনের দিনক্ষণ ঘোষণা করেন উপপৌরপতি ওমর শেখ। পরিবর্তিত দিন 18ই মে সৌরভের আসার দিন ধার্য হলেও সেটা দীর্ঘ হওয়ার কারণে সৌরভ গাঙ্গুলি নিজেই সেই দিন বদলে আরও আগে অর্থাৎ 16ই মে বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে আসার কথা জানিয়েছেন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুদীপ্ত ঘোষকে। চলুন শুনব সেই ঘোষণা, তারপর নজর রাখব রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে। খুব আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি আমাদের যুবরাজ, আমাদের দাদা প্রিন্স অফ ক্যালকাটা, উনি আগামী 16 তারিখে একই মঞ্চে এখানে উনি আসছেন। আমাদের চেয়ারম্যান ম্যাডাম এবং আমাদের SDSএর জেলার যে সহসভাপতি সুদীপ্ত ঘোষ মহাশয়কে উনি ফোন করে জানিয়েছেন ওই দিন আসছেন। আমরা ওনাকে বোলপুর পৌরসভার পক্ষ থেকে রাজকীয় সম্মান জানাবো। সময় বৈকাল 4টের সময়। আমরা বোলপুরবাসীর কাছে আবেদন রাখবো সেদিন আপনারা সকলে এখানে আসবেন, এসে উনি যে মূল্যবান আমাদেরকে যে বক্তব্য রাখবেন সেই প্রতি আমরা প্রত্যেকে নজর রাখবো। বিশেষ করে আপনাদের সবাইকে বোলপুর পৌরসভার পক্ষ থেকে আসার জন্য বিশেষভাবে অভিনন্দন জানাই।
দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।